গাড়িটা এখন এখান থেকে ভিতরে ঢুকে গেছে গাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি হলো আমাদের গাড়ি সার্ভিসিং করাতে। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবো ভাবলাম, দেখানোর জন্য যে ক্যানাডাতে কীভাবে গাড়ি সার্ভিসিং করানো হয়, কী নিয়ম, কী বৃত্তান্ত সেইগুলো। তো আমাদের গাড়ি হলো হচ্ছে এই যে গাড়ি। এই জানি গাড়ির অবস্থাটা একটুখানি খারাপ আছে, তার কারণটা হচ্ছে এই স্নোতে এখানে গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। নিচের দিকে প্রচন্ড পরিমাণে এখানে যে সলটা ফেলা হয় গরমের জন্য, স্নোটা গড়ানোর জন্য, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। তো যাওয়া যাক তাহলে, আপনাদের সাথে ওখানে গিয়ে তাহলে বাকি প্রসেসটা আপনাদেরকে বলবো কীভাবে কী করতে। Cruising down the highway, sun up in the sky. Wheels keep on rolling as the city passes by. With the radio playing, got that feel good tune. Well, life will keep on dancing underneath the afternoon. Feel the rhythm, feel alive. Let the music drive the ride. Open roads and the sky. আমরা এখন পৌঁছে গেছি এখানে। এটা হলো আমার পিছনে দেখি একটু, এটা হলো হচ্ছে ডাউনটাউন হুন্ডাইয়ের সার্ভিস সেন্টার। আর আমরা গাড়ি দিয়ে দিয়েছি, গাড়িটা এখন এখান থেকে ভিতরে ঢুকে গেছে। গাড়িটা কোনো সময় লাগবে, কিন্তু আমরা এখন এখান থেকে আরেকটা জায়গাতে যাবো, এই কারণের জন্য আমাদের এই মুহূর্তে দরকার নেই। তো এখানে বেশ জিনিস খুব ভালো যে যদি আপনি যদি গাড়ি দিয়ে যদি চলে যান, তাহলে ওরা একবার যাওয়ার জন্য $10 একটা উবের রাইড দেয়। তো $10 মানে হয়ে গেল হচ্ছে আপনার প্রায় 700 টাকার কাছাকাছি। তো সেইভাবেই আমরা এখন উবের রাইড বুক করে নিয়েছি যে জায়গাতে যাবো। তো সেখানে চলে যাবো, তারপরে আবার এসে ওরা পিন করে দেবে যখন হয়ে যাবে। তারপরে এসে আমরা আবার বুকিং করা গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো। তাহলে ওদের সাথে আবার কবে দেখা হবে যখন আমরা গাড়িটাকে আবার নিতে আসবো। এই ফাইনালি আমরা যাচ্ছি আমাদের গাড়ি নিতে। গাড়ি রেডি হয়ে গেছে, ভীষণ ঠান্ডা আজকে এখানে। এই যে গাড়ি, আমাদের গাড়ি সার্ভিস ক্যাপার রেডি হয়ে গেছে। ফ্রেশনার ভিতরে ঢুকে অলরেডি বসে আছে, এত ঠান্ডা। আমিও এবারে গিয়ে গাড়িতে গিয়ে বসবো, এবারে আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য। ঠিক আছে, তাহলে বাড়িতে গিয়ে বাকি কথা হবে। আমরা ফাইনালি বাড়ি ফিরে গেছি। এখন ভাবলাম বাড়িতে ফিরে একটুখানি আমাদের লিটার বক্সটা অনেকদিন চেক করা হয়নি, তো সেই লিটার বক্সটা এখন চেক করতে যাচ্ছি। আহ, It's too cold. আহ। তা শুনি কিরকম এক্সপিরিয়েন্স ছিল আজকে ফার্স্ট টাইম কার সার্ভিসিং এ গিয়ে? ভালো, ডিফারেন্ট, নতুন কিছু দেখলাম, জানলাম প্রসেস। যাক, এখানে মোটমাট আমাদের ওই 2-2.5 ঘন্টাই লেগেছিল, বেশিক্ষণ লাগেনি আমাদের। যেখানে যাওয়া ছিল সেখানে গিয়ে খানিকক্ষণ টাইম কাটাতে না কাটাতেই ওদের মেসেজ এসে গেছিলো, যার জন্য আমরা আবার উবের ধরে টুক করে চলে গেছিলাম। এই আমরা লেটার বক্সের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা পার্ক, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন পুরো স্নোতে ঢেকে গেছে পার্ক, আর এখন পার্ক নেই, পুরো স্নো ল্যান্ড হয়ে গেছে। ফাইনালি এই লেটার বক্সটা এখানে পৌঁছে গেছি। এই যে আমাদের লেটার বক্স, খুলে দেখা যাক কি আছে। বাবারে খুব ঠান্ডা। সরি, এগুলো একটু ধর, এসব বন্ধ করিস। আরে বাড়ি যাওয়া যাক। এই হলো হচ্ছে পুরো পার্কের অবস্থা। ও মাই গড, এই পার্কটা খুবই সুন্দর, বিভিন্ন রকমের বাচ্চাদের ছোট ছোট খেলনার অনেক কিছু রয়েছে। আর এখানে একটা ওয়াটার প্যাডও আছে, যেখানে বাচ্চারা আসতে খুব পছন্দ করে। গরমকালে দেখাবো আপনাদেরকে আবার সুন্দরভাবে। কিন্তু বাড়ির থেকে এটা খুব একটা দূরে না, হাঁটা পথ, ওই 1 মিনিটের মতন হবে। আরে যাওয়া যাক বাড়ির দিকে, তো ঠান্ডা। এই আমরা বাড়ি ঢুকছি এবারে। তাহলে এই ব্লগটা এই পর্যন্তই রাখা হলো। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আপনাদের আবার এরকম একটা ছোটোখাটো কিছু ক্যানাডার বিভিন্ন রকম জিনিস আমরা নিয়ে আসবো সামনে।
ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, অ্যান্ড সি ইউ আনটিল নেক্সট টাইম। থ্যাংক ইউ।